বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ঈদের জন্য খুবই ধামাকাদার একটি ড্রেস শেয়ার করছি। ড্রেসের নিচে আমরা 5টি লেয়ার শেয়ার করছি আর উপরে একটি ফ্রক টাইপের প্রিন্সেস গাউন টাইপের লেয়ার দিচ্ছি দুই সাইড থেকে। আর এটা নিয়ে আমাদের হবে মোট 6টি লেয়ার। আশা করছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর এই সুন্দর ড্রেসটি আপনি আপনার বাচ্চার জন্য বা আপনার কাস্টমারের জন্য ইজিলি তৈরি করতে পারবেন। কথা না বাড়িয়ে আমি কাটিং পর্বে চলে যাচ্ছি। আমার এখানে কাপড় লেগেছে কালো কাপড় বা চকলেট টাইপের কালার কাপড়টা লেগেছে 1 গজ 2 গিরা। আর প্রিন্টেড কাপড় লেগেছে 1.5 গজ থেকে একটু পরিমাণ কম। আশা করছি প্রথম থেকে আমার পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। প্রথমে কাপড়টাকে আমি 4 পার্ট করে নিয়েছি। এখন বডি লংয়ের জন্য নিচ্ছে আমরা এখানে 10 ইঞ্চি পরিমাণ। আর আপনাদেরকে বলে দিচ্ছি এই ড্রেসটা আমি তৈরি করছি 8 বছরের বাচ্চার জন্য। বডির জন্য নিচ্ছে আমরা এখানে 7 ইঞ্চি এবং পেটের দিকে নিব আমরা 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিব যেটা আমাদের সেলাইয়ের মার্জিন থাকবে, যেটা এক্সট্রা হিসাবে আমাদের ধরা কাউন্ট করা থাকে। গলার জন্য নিচ্ছে আমরা 5 ইঞ্চি, হাতার আর্মহোলের জন্য নিব আমরা 5 ইঞ্চি। 1 ইঞ্চি নিচ্ছে আমরা একটু নিচ থেকে উপরের দিকে। তো এখন আমরা গলার জন্য নিচ্ছি 2 ইঞ্চি এবং গলার যে লং সেটা নিব আমরা এখানে 4 ইঞ্চি পরিমাণ। এটা আমরা বক্স আকার করে নিচ্ছি। এখন রাউন্ড গলা দিয়ে দিচ্ছি। এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী আমি এভাবে কাটিং করে নিচ্ছি। পিছন গলার জন্য আমরা ছোট্ট করে 2 ইঞ্চি গলা দিচ্ছি। এখন সামনের পার্টটা আমরা এভাবে কিন্তু কাটিং করে নিব। পিছন থেকে যেহেতু আমরা ব্যাকে আমাদের বাটন হোল দেই, তো সেই কারণে আমরা এখানে 3 ইঞ্চি নিচ্ছি। তা আমাদের কিন্তু টপ পার্ট কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমাদের যে এক কালার জন্য উপর যে লেয়ারগুলো দিব, তো সেই জন্য তো আমার নিচে একটি আমব্রেলা কাট এখন একটি গাউন কাটতে হবে। তো লেয়ারটার উপরে আমরা যেহেতু লেয়ার জয়েনিং করব, তো সেই কারণে আমরা এখানে 28 ইঞ্চি নিচ্ছি। 28 ইঞ্চিকে আমরা এভাবে কিন্তু 2 ভাঁজ করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আমরা এখানে বডি মেজারমেন্টটা বাদ রেখে কিন্তু 28 ইঞ্চি ধরছি। এখন এটাকে কর্নারভাবে রুমালভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এভাবে কর্নারভাবে ভাঁজ দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখন আমরা ইঞ্চি টেপ দিয়ে ভালোভাবে মেজারমেন্টটা করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবো যেহেতু এভাবে ভাঁজ দেওয়ার পর ভিতর থেকে কাপড় কুঁচকে থাকতে পারে, আর ভালো করে দেখে নেবেন যাতে কোনো কুঁচকে না থাকে। মাজার দিকে আমরা এভাবে 6 ইঞ্চি নিচ্ছি। তারপর 7 ইঞ্চিতে আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা মানে যে সেলাইয়ের রাউন্ড দিকটা সেটা কাটিং করে নিব। এখন মাজার যে মাপটা থেকে আমরা এখানে 20 ইঞ্চি মানে 20.5 ইঞ্চিতে এভাবে মেজার করে নিব বা 23 ইঞ্চিতে। উপর থেকে কর্নার থেকে ধরে আমরা এভাবে 24 ইঞ্চি নিচ্ছি। 24 ইঞ্চি আমরা ইঞ্চি টেপটা এভাবে ঘুরিয়ে নিচ্ছি। তো এভাবে দাগ দিয়ে দাগ অনুযায়ী কিন্তু আমরা কাটিংটা করে নিব। যেহেতু আমি এখানে 28 ইঞ্চি নিয়েছি, তো 28 ইঞ্চিকে আমরা যেহেতু ভাঁজ করে নিয়েছি এখানে, তো সেই কারণে কিন্তু এরকম একটি আসছে। তো সেই কারণে আমরা এখন সাইড থেকে কাপড়গুলো কাটিং করে নিয়েছি। এখন আমাদের মাজার সাইডের কাপড়টাও কাটিং করে নিয়েছি। মাজার সাইডের কাপড়টা আমরা ফেলে দিব না। এই কাপড়টা দিয়ে কিন্তু আমাদের এই ঘেরের উপরে যে 2টি পার্ট হয়েছে, তো সেগুলো কাটিং করে নিব। তো তার আগে এই কাপড়গুলো ভাঁজ করে রাখছি। আমাদের এখন লেয়ারগুলোর জন্য দাগ দিয়ে নিব। প্রথম যে লেয়ারটা আমাদের জয়েনিং হবে সেটার জন্য এখানে আমরা নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। তো এখান থেকে কিন্তু আমাদের যে লেয়ারগুলো জয়েনিং হবে, সেমভাবে আমি প্রত্যেকটা লেয়ারের জন্য এভাবে দাগ দিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আর নিচে কিন্তু আমাদের প্রিন্টেড কাপড়ের লেয়ার একই মেজারমেন্টেই জয়েনিং হবে। আর আমাদের যে এক কালার কাপড়গুলো এখন কাটিং করব, তো সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো নিচের যে লেয়ারগুলো সেগুলো আমরা 3.5 ইঞ্চিতে কিন্তু দাগ দিচ্ছি। এখন প্রত্যেকটা দাগ আমি ঘাড়ো করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়।
তো আমাদের এভাবে কিন্তু দাগ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এটা সাইডে রেখে দিব। এখন আমাদের কাজ হচ্ছে যেই উপরের থেকে ঘেরের অংশটা থেকে যে আমাদের কাপড়টা বেঁচে গিয়েছিল, তো সেজন্য ওইটা খুলে তারপর আমাদের এই সাইড থেকে ডিজাইনটা করার জন্য এভাবে কিন্তু কাটিং করে নিব। এটা কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে আপনি কতটুকু দিচ্ছেন। আপনি যদি চান আরও একদম নিচ থেকে উপর বডির পার্ট পর্যন্ত এভাবে দিবেন তো দিতে পারবেন। তো এভাবে কিন্তু আমি 2টা পার্ট কাটিং করে নিব। এভাবে কিন্তু আমরা পুরোটা ঘের এভাবে কিন্তু কাটিং করে নিয়েছি। এক্সট্রা কাপড়গুলো কাটিং করে ফেলে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এক কালার কাপড়টা আমরা এখন মেজারমেন্ট করে নিব। তো কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করার পর আমরা এখন 5 ইঞ্চিতে এভাবে কিন্তু মেজারমেন্ট করে নিব। আমরা লেয়ারগুলোতে 5 ইঞ্চি করে দিব। আর 1 ইঞ্চি যেহেতু আমাদের সেলাইয়ের ভিতরেই চলে যাবে, আমরা 4 ইঞ্চি করে ইনাফ আমাদের থাকবে। সেম ভাবে কিন্তু আমরা এভাবে কয়টি লেয়ার কাটিং করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো কাপড়টাকে সমান করে এখন আমি এখানে প্রথমে 4টি লেয়ার কাটিং করছি। তো 4টি পার্ট আমরা কাটিং করে নেব। মাঝখান থেকে আমাদের এক্সট্রা কাপড়টা কাটিং করে নিচ্ছি, যাতে এটার মাপ দিয়ে আমরা আরেকটি কাপড়ও কাটিং করতে পারি। এভাবে কিন্তু আমাদের কয়টি লেয়ার কাটিং করা হচ্ছে, এখানে 4টি আর এই সাইডে 2টি, মোট 6টি লেয়ার কাটিং করা হচ্ছে। তারপরে এক্সট্রা করে কাপড় কাটিং করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো কম না হয়। তো এভাবে কিন্তু আমরা পুরোটি লেয়ারে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েনিং করে নিব। এভাবে কিন্তু আমাদের যে ডিজাইনটা সে এইরকমভাবে হবে। এখন আমরা সেলাইয়ের পর্বে চলে যাচ্ছি। সেলাই করার জন্য প্রথমে আমি গলার পট্টিগুলোকে চিকন করে ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে ভাঁজ দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে গলার ভাঁজ দিকে আমরা এই পট্টিটাকে অ্যাটাচ করব। এখন এই সাইডটা থেকে আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের গলার পট্টিটা কাঁধের অংশ পর্যন্ত সেলাই করে নিচ্ছি। কাঁধের অংশ পর্যন্ত সেট করার পর আমাদের এই সাইডগুলোতে ছোট ছোট করে কাট দেওয়ার পর এটার উপর থেকে আমরা সেলাইটা দিয়ে নিব। অবশ্যই প্রিন্টেড কাপড়ের উপর থেকে দিচ্ছি। প্রিন্টেড কাপড়টার উপর থেকে এভাবে সেলাই করার পর এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ঘুরিয়ে আমরা যেই চাপ সেলাই দিই, চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দেওয়ার পর আমরা এই সাইডটা থেকে আমাদের পিছন পাটটাও কিন্তু সেমভাবে করে নিব। এখন আমাদের গলার ডিজাইনের জন্য এখানে আমি কাপড় নিয়েছি, প্রিন্টেড কাপড়। তো এখানে 4 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে আরও কম নিতে পারেন, সমস্যা নেই। এক সাইড সেলাই করার পর আমি আরেকটি সাইডও সেলাই করে নিব। তারপর মাঝখান থেকে আমি কুচি দিয়ে নিব। এভাবে 2 হাতের সাহায্যে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। এভাবে পুরো কুচিটা আমরা কভার আপ করে নিচ্ছি। তারপর আমাদের গলার সাথে অ্যাটাচ করব। তো তারপর কাঁধের অংশগুলোকে আমরা সেলাই করব। কাঁধের এক সাইড থেকে ধরে কিন্তু আমরা এভাবে ডিজাইনটা করে দিচ্ছি। আপনি এটা যেভাবে ঘুরিয়ে পারেন সেভাবেই ডিজাইনটা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। চাইলে আমার মতো এভাবে চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন, ইজি হবে। এখন এটার উপর থেকে আমি এভাবে সেলাইটা করে কিন্তু আটকে নিচ্ছি। এক্ষেত্রে চাইলে নিডেলের বড় সেলাই দিয়ে কিন্তু সেলাইটা দিতে পারেন। এক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যদি আপনি এটাকে এভাবে সেট না করতে চান, আপনি খুলে কিন্তু অন্যভাবে এটাকে সেট করে নিতে পারবেন। তো এভাবে কিন্তু আমাদের টপ পার্টে যে ডিজাইনটা যে লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের টপ পার্টের নিচের যে 2টি লেয়ার জয়েনিং করব, তো 2 সাইড থেকে, তো সেগুলোকে চিকন করে সেলাই করে নিচ্ছি। একটা সেলাই দেওয়ার পর এটাকে আরেকটা সেলাই দিচ্ছি, সেক্ষেত্রে ঢেউ ঢেউ খেয়ে থাকবে। ঈদের জন্য আপনার বাচ্চার ড্রেসটা সবার থেকে আনকমন থাকবে। এই বেবি লেয়ার ফরকটা কিন্তু এই উপর থেকে এটার জন্য আরেকটু সুন্দর এসে যায়।
এখন আমাদের কাজ হচ্ছে যে এক কালার কাপড়গুলো সেগুলোকে পার্ট বাই পার্ট জয়েনিং করে নেওয়া। পার্ট বাই পার্ট আমরা জয়েনিং করে নিয়েছি, তারপর সাইড থেকে চিকন করে সেলাই করে নিব। সাইড থেকে চিকন করে সেলাই করার পর এখন আমাদের ছোট ছোট করে এভাবে কুচি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি ঘন বা বেশি পাতলা এরকম ধরনের দিচ্ছি না, মিডিয়াম সাইজের কুচি দিচ্ছি। একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না, ওইরকম টাইপ। তো কুচি দেওয়ার পর আমাদের শেষ হয়ে যাচ্ছে কাপড়। তো এখন আমাদের কাজ হচ্ছে লেয়ারের যে দাগগুলো দিয়ে রেখেছি সেই অনুযায়ী আমরা সেলাই করব। তো এখন আমাদের উপরের যে লেয়ারগুলো তো সেগুলোকে আগে আটকে নিচ্ছি। এই দুইটা পার্ট সেলাই করার পর এগুলো কিন্তু আমরা উপরের দিকে উঠিয়ে নিব, তারপর যে লেয়ারগুলো সেগুলোকে জয়েনিং করব। আর লেয়ারটা জয়েনিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আমি কিভাবে জয়েনিং করছি। এটাকে কিন্তু আমি উল্টোভাবে ধরেছি, তারপরে এটাকে যেই সেলাইয়ের যত দেখা না যায় ওইটার উপরে ঘুরিয়ে নিব। এভাবে কিন্তু প্রত্যেকটা লেয়ার আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। এখন দাগ অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি। কুচির সাইডগুলোতে একটু হাত দিয়ে চাপ দিয়ে রাখবেন যাতে এটা আমাদের নিডেলে আটকে না যায়। যেহেতু শুধু সামনের দিকে আমাদের এই লেয়ারগুলো জয়েনিং হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু যেই মেজারমেন্ট দেখিয়েছি সেই মেজারমেন্টে কিন্তু ইজিলি পেরে যাবেন। এখন আরেকটি লেয়ারও আমি জয়েনিং করে নিচ্ছি। এক সাইড থেকে হাত দিয়ে আমাদের কুচিগুলোকে একটু চাপ দিয়ে রেখে তারপর কিন্তু এভাবে কুচিগুলো, যেহেতু বডি সেট গাউন আমরা যেভাবে কাটিং করি সেভাবেই কিন্তু নিচে ঘেরটা কাটিং করেছি। সমান হলে সমস্যা ছিল না, এভাবে টান দিয়ে ধরে রাখতে হতো না। আর এভাবে যেহেতু এটা রাউন্ড হয়েছে তো সেই কারণে আমাদের কিন্তু এভাবে চাপ দিয়ে সেলাইটা করে নিতে হবে। এখন এই লেয়ারগুলো এভাবে কিন্তু ফেলে দিব, একটার পর একটা এভাবে জয়েনিং করে নিব আমি লেয়ারগুলো। সেম ভাবে আমি 4টা লেয়ার জয়েনিং করে নিয়েছি, উপরে একটি 5টি। তো এভাবে লেয়ার জয়েনিং করার পর এখন আমাদের যেই 5 ইঞ্চিতে এভাবে মেজারমেন্ট করে আমরা প্রিন্টেড কাপড়ও কাটিং করে নিয়েছি। প্রিন্টেড কাপড়টা কাটিং করার পর সেম ভাবে কুচি দিয়ে এখন আমরা নিচে ঘেরের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন এই ঘেরের কুচিটা আমাদের একদম নিচের পোরশন মানে ব্যাক সাইডে বা ব্যাক সাইডে আমাদের এই কুচিটা বসবে এবং সামনের দিকেও কিন্তু এই কুচিটাই বসবে। সেম ভাবে আমরা দুইটা সাইডে এই কুচিটা দিব। এখন আমাদের কাজ হচ্ছে বডি মেজারমেন্টের অনুযায়ী এখানে আমাদের যে টপ পার্টের সাথে নিচে ঘের অংশটা লাগিয়ে নিব। এখন ঘের অংশ লাগানোর জন্য এখানে আরেকটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাঝখান থেকে এভাবে জয়েনিংটা করতে পারেন। এখন বডি মেজারমেন্ট অনুযায়ী আমরা এখানে কিন্তু মাঝের ঘেরটাও কিন্তু তৈরি করে নিয়েছি। এখন তৈরি করার পর এখন আমাদের কাজ হচ্ছে অপর সাইডেরও মেজারমেন্ট অনুযায়ী লাগিয়ে নেওয়া। যেহেতু আমাদের ঘেরগুলো বা লেয়ারগুলো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমাদের কাজ হচ্ছে কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নেওয়া। কাঁধের অংশগুলোকে ভালোভাবে আটকে আমরা সেলাই করে নিচ্ছি। একদম ডাবল সেলাই দিয়ে আমরা আটকে দিচ্ছি। সেম ভাবে আরেকটি সাইডেরও হাতার অংশ আমরা বা কাঁধের অংশ একসাথে লাগিয়ে নিচ্ছি। যেহেতু গরম আসছে তো সেই কারণে কিন্তু আমি হাতা সবসময় জামাতে প্রেফার করি হাতা কাটা জামা। আপনি চাইলে স্লিভ দিতে পারেন। এখন হাতার সাইডের দিকে পাইপিং জয়েনিং করার জন্য এখানে আমি আড়াআড়িভাবে কিছু কাপড় কাটিং করে নিয়েছি। তারপর একটি সেলাই দেওয়ার পর ভিতরের দিকে 2টা ভাঁজ দেওয়ার পর কিন্তু আমরা এভাবে একটু কাপড় বের করে রাখবো। আর খেয়াল রাখবেন ব্যাক সাইডে যে সেলাইটা আমাদের যত পিছন পার্টের যে কাপড়টার উপরেই পড়ে। সেম ভাবে কিন্তু 2টা হাতার যেই পাইপিং সেটা আমরা কিন্তু জয়েনিং করে নিব।
আজকের ভিডিও লেন্থটা হয়তো একটু বড় হয়েছে, তারপর আপনাদেরকে ডিটেলসভাবে বোঝানোর জন্য আমি কিন্তু একটু ভিডিওটা বড় হয়ে গিয়েছে। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমরা কাপড়টাকে ভিতর দিকে ভাঁজগুলো রেখে উল্টে নিয়েছি। এখন আমাদের আরমোল থেকে একদম দামানের পোরশন পর্যন্ত এভাবে সেলাই করে আটকে দিব। দামানের পোরশনে এসে আমাদের কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিয়েছি। এই হচ্ছে যে জামাটার ফাইনাল লুক। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে জানাতে ভুলবেন না। আর এই যে লেয়ারগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।